এসআইআরের 2026-এ যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, এই নতুন ভোটার লিস্টে আপনার নাম বা আপনার বাপ দাদার নাম আছে কি না কীভাবে দেখবেন এবং নতুন ভোটার লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন। আর এই নতুন ভোটার লিস্টটি আপনার নাম বা আপনার বাপ দাদার নামের কোনো স্পেলিং গণ্ডগোল বা ভুল আছে কি না সেটা কিভাবে দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি নতুন ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে করতে পারেন। তো আপনাদেরকে আমি গুগল থেকে করে দেখাচ্ছি এইখান থেকে। তো আপনি যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন, আপনি ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন। তো এখানে আসার পর জাস্ট এখানে লিখবেন ভোটার, ঠিক আছে। ভোটার লিখে সার্চ করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাকে চলে যেতে হবে ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে চলে আসতে হবে, ঠিক আছে। তো এখানে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে কি করবেন, একটু উপরে তুলবেন। উপরে তোলার পর এইভাবে উপরে তুলবেন। উপরে তোলার পর এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটি আছে, এপিক কার্ডটি, সেই কার্ড থেকে আপনি কিন্তু সরাসরি এখানে আপনি আপনার নাম দেখতে পারেন। কিভাবে দেখবেন চলুন এটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লিস্ট ডাউনলোড করবেন। তো এখানে আসার পর সর্বপ্রথম আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার ইপিক নাম্বারটা দিয়ে দেবেন। এরপর স্টেট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর ক্যাপচারটা দিয়ে দেবেন, এইটা দেখে এখানে লিখে দেবেন। তারপর সার্চ করে নেবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনার ভোটার লিস্টে নাম আছে কি না একদম সহজ পদ্ধতিতে আপনি নিজে দেখতে পারবেন। এবং ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এইখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট তো আমার ওয়েস্ট বেঙ্গল একদম নিচে, আমি আমার ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো অটোমেটিক এসে যাবে 2026, এগুলো কিছু করার দরকার নেই। এরপর আপনার জেলাটা সিলেক্ট করে নিয়ে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে নেবেন। আমার কুচবিহার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এরপর অ্যাসেম্বলি, ঠিক আছে। তো এখানে আসার পর আপনার অ্যাসেম্বলিটা দিয়ে দেবেন। আমাদের বিধানসভা কি সিতাই বিধানসভা, তো আমাদের সিতাই বিধানসভা, আপনার যে বিধানসভা হবে সেটা আপনি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিতাই 6, ঠিক আছে, এটা আমাদের বিধানসভা। তো এইখানে আমি ক্লিক করলাম। এরপর আপনি আপনার যে ভোটার লিস্টটি কোন ভাষায় ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে। সেটা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন, এখানে বাংলা দিয়ে দেবেন, বাংলা অটোমেটিক দেওয়া আছে। এরপর আপনি কি করবেন, এরপর ক্যাপচার কোডটি আপনাকে এটা দেখে দেখে এখানে ভরে দিতে হবে, আপনাকে এখানে লিখতে হবে, যেমনটা এখানে আছে তেমনটা এখানে লিখে দেবেন। এরপর এখানে এটা দিয়ে দেই, এখানে আছে BT3, ঠিক আছে, এটা ভরে দিলাম। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে সার্চ করবেন আপনার যেখানে ভোট হয়, পুলিং স্টেশন যেটা আছে সেটার নাম্বারটা কত সেটা আপনারা এখানে দেখে নেবেন। এরপর এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট করে করে আপনারা কিন্তু এটা পেজটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। বা আপনারা এখানে সার্চ করতে পারেন। তো আমি আমারটা দিচ্ছি 19 নম্বর, দেখি 19 নম্বর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে বাজিযাত্রা CS প্রাইমারি স্কুল। তো আপনার যেখানে ভোট হয়, যে গ্রামে ভোট হয় বা যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখানে, ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এখানে নাম্বার দিয়েছি, আমার কিন্তু এখানে সরাসরি চলে এসেছে বাজিযাত্রা CS প্রাইমারি স্কুল, এই স্কুলে কিন্তু আমার ভোট হয়, ঠিক আছে। তো এইখানে আমি ক্লিক করে নিলাম, এটা এখানে ক্লিক করে নেব। এরপর আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন, এইখানে ডাউনলোড সিলেক্ট
পিডিএফস এইখানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আমাদের যে ভোটার লিস্টটি আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন এখানে ক্লিক করব। তো ইনভ্যালিড ক্যাপচার মানে ক্যাপচারটা নেয় নেই, ক্যাপচারটা হয়তো গন্ডগোল আছে। তো ক্যাপচারটা আমরা যদি এরকমভাবে না নেয়, তো ক্যাপচারটা আমরা এখান থেকে রিফ্রেশ করে নেব, আরেকবার নিয়ে নেব ক্যাপচারটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে ক্যাপচারটা ভরে দেব, B82RSE, বাস। এরপর এইখানে আবারও ক্লিক করব, এইখানে ক্লিক করব। তো ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা কি করবেন না, আপনি আপনার এখান থেকে ওপেন করতে পারেন, আবার আপনার যে মোবাইলের ফাইল ম্যানেজার আছে সেখান থেকেও আপনারা ওপেন করে দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে আমি ফাইল ম্যানেজার থেকে ওপেন করে দেখাচ্ছি। বললাম 2026-এর যে আমাদের ভোটার লিস্টে সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ফোনেও কিন্তু ডাউনলোড ফোল্ডারে আসবে, এটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের ভোটার লিস্টটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে আপনি আপনার 2026-এর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক উপকারে এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।